জনতার দরবারে তর্ক বিতর্কে ছিল বুলডোজার। আমি বিশ্বজিতের কাছেও, বিশ্বজিৎ, এটা তো ঘটনা যে ভুরি ভুরি অভিযোগ নেতা মন্ত্রী শান্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির। এবার এই দুর্নীতি দমন পীড়নেই এই বুলডোজারের ইস্যু, জেলের পেছনে পাঠানোর ইস্যু, কিন্তু দুর্নীতি দিয়ে ভোটটা কি হয়? দুর্নীতি নিয়ে ভোট হয় না। আর ভোটের আগে বুলডোজারের ইস্যু যখন আসে তখন মূলত এটা গঠনমূলক রাজনীতি কখনোই নয়। তোমার মনে থাকবে একের পর এক ঘটনা যখন বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, দিল্লি হাইকোর্টের বিচারপতি এপি শাহ তিনি বলছেন যে অপরাধ সংক্রান্ত কাজে জড়িত থাকলেও তার সম্পত্তি কোনোভাবে ভেঙে দেওয়াটা উচিত নয়, তার অন্যান্য পানিশমেন্ট হতে পারে, তার সম্পত্তি ভেঙে দেওয়াটা অপরাধের কোনো কারণ নয়। এবং একই সঙ্গে দেখো, নির্বাচনের আগে বুলডোজার যখন উঠবে প্রসঙ্গ, তখন এটা মনে রাখতে হবে এটা আসলে একটা ভয়ের পরিবেশ বা একটা থ্রেট এটা তৈরি করার চেষ্টা চলছে। কেন বুলডোজারের প্রসঙ্গ আসবে? তার মানে কি আমাদের রাজ্যে এবারের নির্বাচনে কোনো ইস্যু নেই? মানুষের কথা বলার জন্য কোনো ইস্যু আসবে না, বুলডোজারের ইস্যু করবে। কারণ এই ইস্যুটাই ইম্পর্টেন্ট যে না, অবশ্যই ভরসাহীন না। দেখো, এই একটা রাজ্যে যখন নির্বাচন হয় অনেক ইস্যু থাকে। তোমার মনে থাকবে 21-এ পরপর 7 দফা যখন নির্বাচন হলো উত্তর থেকে দক্ষিণ, এবং ইস্যু বদলে গেছে সময়ের সঙ্গে সঙ্গে। এবছর যখন নির্বাচন হচ্ছে এখনো পর্যন্ত যেটা মূল ইস্যু হয়েছে, যে একটু আগে তুমি যেটা বললে বা অতনু বলছিল, যে নির্বাচন কমিশন সব সংবিধান অনুযায়ী কাজ করছে, আমি ধরে নিলাম, কিন্তু নির্বাচন কমিশনের চিঠিতে যখন স্ট্যাম্প থাকে বিজেপির, বা নির্বাচন কমিশন যখন একেবারে এক স্যান্ডেল একটা দলকে নির্দিষ্ট করে দেখে, তখন অনেকের মনে এই প্রশ্ন উঠবে তার নিরপেক্ষতা নিয়ে। কিন্তু নির্বাচনটা ইস্যু ভিত্তিক হওয়া উচিত বলে আমার মনে হয়। বিশ্বজিৎ বাবু মনে হয় ঠিকই বলেছেন, আমি ওনার সঙ্গে এগ্রি করি। আমাদের নির্বাচনে যে মূল ইস্যু, আমরা মনে হয় সরে যাচ্ছি। শ্মশান, শিল্পের শ্মশান, একবারও মুখ্যমন্ত্রী বলছেন না। বেকারত্ব, হাহাকার, চাকরি নেই, মুখ্যমন্ত্রী বলছেন না। কয়লা চুরি, গরু চুরি, চাকরি চুরি, চোখ চুরি, মুখ্যমন্ত্রী বলছেন না। প্রশ্নটা কোথায় উঠছে জানেন তো? যখন বুলডোজারের স্টিয়ারিংটা কার হাতে সেই জিনিসটার ব্যাপারে আমরা প্রশ্ন করছি। অর্থাৎ আমরা যখন দেখতে পাচ্ছি রাকেশ সিং থেকে শুরু করে অর্জুন সিংদের হাতে বুলডোজারের স্টিয়ারিং তারা তুলে দেওয়ার চেষ্টা করছে, এবং তার পরবর্তীতে যখন আমরা শুনতে পাচ্ছি যে মোদিবাবু মঞ্চ থেকে দাঁড়িয়ে পরিবর্তনের কথা বলছে, তার পরবর্তীতে আপনার, আমার এবং প্রত্যেকটা সাধারণ মানুষজনদেরকে হেনস্থা হতে হচ্ছে, লাইনে দাঁড়াতে হচ্ছে, তাদের বাড়ির উপর আক্রমণ হচ্ছে, এই জিনিসটা কোনোদিনও বাংলা সংস্কৃতি হতে পারে না। আমাকে বিষয় চেঞ্জ করতে হবে। অতনু কিছু বলতে চাইছে। টোটালটাই গিমিক। ভোটের আগে বলবে হচ্ছে একে একে জেলে ঢুকাবো, ভোটের পর তাকে তাকে দলে ঢুকিয়ে নেবে। জেলে তো ঢুকিয়েছেন, জেলে তো ঢুকিয়েছেন। অনুব্রত মণ্ডল বেল পেল কেন? নাকি ওনার বাংলা কথাকে, বাংলা যে উনি যে ইনফরমেশন যে বাংলা ভাষায় যা বলেছেন ওটা নাকি ইংলিশে ট্রান্সলেট করতে পারছেন না। ট্রান্সলেটার নেই নাকি, একটা এত বড় একটা সংস্থা তার কাছে ট্রান্সলেটার নেই, তাই অনুব্রত মণ্ডল বেল পেয়ে যায়। বুঝতে পেরেছি। কত বড় গিমিক বলছে, যারা যারা উর্দু কথা বলে তাদের নাকি এরা এদেশে ঠাঁই হবে না। ইউপিতে সবচেয়ে বেশি মানুষ উর্দুতে কথা বলে। আর আসলে টোটালটা হচ্ছে গিমিক, টোটালটা হচ্ছে ধর্মের নামে ভাগাভাগি। কি উঠে আসছে হুমায়ুন কবিরের ভিডিও, বৃহস্পতিবার হুমায়ুন কবিরের যে ভিডিও প্রকাশ্যে এলো, সেই নিয়ে এখনো বাংলার রাজনীতি গরম। দেখুন। मैं जितना मुसलमान लोगों को मेरा पास वोट देने के लिए मैं आवाज उठाना तो ऑटोमेटिकली आपका हिंदू वोट आपको पास जाएगी। तो मुसलमान वोट वहां से हट रहा है तो वो हिंदू लोग और दिखेगा जो वो ममता बनर्जी सत्ता में नहीं आएंगी। जैसे जैसे चुनाव पास आ रहे हैं, ये तृणमूल वालों को अपनी पराजय दिखाई देने लगी है। इसलिए आने वाले दिनों में ये लोग साजिशों का सहारा लेंगे। एआई के जरिए, आर्टिफिशियल इंटेलिजेंस के जरिए फेक वीडियो बनाकर ये झूठ फैलाने की कोशिश करेंगे। हमें ऐसे किसी झूठ का शिकार नहीं होना है। मुसलमान ভোট কাটার জন্য দেখলাম 1000 কোটি ডিল। আমোদি প্রমোদি বাবু মাঠে নেমে পড়েছেন, তিনি বলছেন ওটা এআই করেছে। তো এআই যদি করে থাকে তাহলে যে করেছে সে বলছে আমি করেছি, তা আপনি হঠাৎ ওর পক্ষ নিতে গেলেন কেন? একদিকে হিন্দুদের বিভ্রান্ত করছেন আর একদিকে মুসলমানদের বিভ্রান্ত করছেন, তাহলে আপনাদের চরিত্রটা কি? গিরগিটি না তো কি?
সম্প্রতি তৃণমূল একটি ভিডিও প্রকাশ করে যেখানে দেখা গিয়েছে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরকে। ऐसा अगर माइनॉरिटी बेल्ट में आ जाए और आपका यहाँ पे मुस्लिम वोटर है से नहीं जो 1000 करोड़ रुपया आपको मांगते हैं ना, तो आपका कहना है कि ऐसे ही आप उसको बेवकूफ बना, लेकिन वो लोग क्या इतना बेवकूफ बनेगा? जरूर बनेगा। 1000 रुपया आप देगी तो आपको पूरा फायदा। তৃণমূলের প্রকাশ করা এই ভিডিও ঘিরে ভোটের বাংলায় জোর শোরগোল। ममता जी ऐसे 2000 वीडियो बना सकती है। हुमायूं कबीर और भारतीय जनता पार्टी साउथ पोल नॉर्थ पोल है, कभी हमारा मेल नहीं खा सकता। हम बाबरी मस्जिद बंगाल में बनाने के वाले के साथ बैठने से और 20 साल हम ऑपोजिशन में बैठना पसंद करेंगे। তৃণমূলের প্রকাশ করা ভিডিওটির সত্যতা নিয়ে প্রথমে প্রশ্ন তুলেছিলেন হুমায়ুন কবির, পরে অবশ্য তার মুখে অন্য কথা। চ্যালেঞ্জ থাকলো 19/12/2025 যে ভিডিও 51 মিনিটের 19 মিনিটের প্রকাশ করা হয়েছে, আমি পুরো 51 মিনিটের ভিডিও 2-4 দিন অপেক্ষা করব। আর ওরা যাকে সাজিয়ে আমার কাছে পাঠিয়েছিল সেই ব্যক্তিকে যেখান থেকে হোক খুঁজে বের করব। जैसे जैसे चुनाव पास आ रहे हैं, ये तृणमूल वालों को अपनी पराजय दिखाई देने लगी है। इसलिए आने वाले दिनों में ये लोग साजिशों का सहारा लेंगे। एआई के जरिए, आर्टिफिशियल इंटेलिजेंस के जरिए फेक वीडियो बनाकर ये झूठ फैलाने की कोशिश करेंगे। हमें ऐसे किसी झूठ का शिकार नहीं होना है। লোকে চুরি করা টাকায়, ডাকাতি করা টাকায়, দেশের কালোবাজারিদের টাকায় হৃষ্টপুষ্ট ওদের কিছু গদ্দার। মুসলমান ভোট কাটার জন্য দেখলাম 1000 কোটির ডিল। আমোদি প্রমোদি বাবুও মাঠে নেমে পড়েছেন। তিনি বলছেন ওটা এআই করেছে। তো এআই যদি করে থাকে তাহলে যে করেছে সে বলছে আমি করেছি, তা আপনি হঠাৎ ওর পক্ষ নিতে গেলেন কেন? একদিকে হিন্দুদের বিভ্রান্ত করছেন আর একদিকে মুসলমানদের বিভ্রান্ত করছেন, তাহলে আপনাদের চরিত্রটা কি? গিরগিটি না তো কি? নিউজ 18 বাংলা। তৃণমূল প্রশ্ন তুলছে যে হুমায়ুন কবির নিজে স্বীকার করছেন, তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওর হয়ে বলতে গেলেন কেন? হুমায়ুন কবিরের হয়ে বলতে গেলেন কেন? কি আক্রমণ আপনাদের? দেখুন, প্রথম কথা হচ্ছে যাহা হুমায়ুন তাহাই তৃণমূল। হুমায়ুন হচ্ছে তৃণমূলের প্ল্যান বি, এটা আমরা প্রথম দিন থেকে বলে শুধুমাত্র ওনারা মাঝখান থেকে নিয়ে ক্যান্ডিডেট করে দিয়েছিলেন। ওনারা মাঝখান থেকে সবাই মিলে না, সবাই মিলে না। শেষ করি। আপনারা তার বিরুদ্ধে আর যে AI করে second- বাংলার মানুষকে second- বিভ্রান্ত করছে, second আপনারা point- তাকে জেলে রাখলেন না কেন? সেকেন্ড পয়েন্ট, ঠিক আছে, ওকে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন হিন্দু মুসলিম ভোট, এটা মমতা বন্দ্যোপাধ্যায়রা ধর্মের রাজনীতি করে। আমরা এখানে ধর্মের রাজনীতি করতে আসিনি, জাতপাতের রাজনীতি করতে আসিনি। আমরা মনে করি ধর্ম মানে গণতন্ত্র, আর রাজনীতি মানে উন্নয়ন। ধর্ম মানে গণতন্ত্র, রাজনীতি মানে উন্নয়ন। ওকে, বিরাট এটা গুরুত্বপূর্ণ। বিজেপি ধর্মের রাজনীতি করে না, ধর্মের রাজনীতি করতে আসেনি। বিষয়টা হচ্ছে যে আজকে তো এপ্রিলের 1 তারিখ নয়, উনি কেন এত যোগ করছেন সেই জিনিসটা আমি বুঝতে পারছি না প্রথমত। এবং দ্বিতীয় কথা কি জানেন তো, সেকেন্ড স্ক্রিপ্টটা বিজেপির বিভিন্ন প্রতিনিধিদের কাছ পর্যন্ত যায়নি। হুমায়ুন কবির যখন প্রথমে বলেন যে গোটা ভিডিওটা এআই, ওই অবধি বিজেপির বিভিন্ন প্রতিনিধিদের কাছে গোটা বিষয়টা যায়। তার পরবর্তীতে যখন স্বীকার করেছে তখন সেই ভিডিওটা পৌঁছায়নি। আসলে কি জানেন তো, যখন হুমায়ুন কবির নিজেই কথাটা বলছে, যখন উনি উল্লেখ করছে পিএমওর কথা এবং তার পাশাপাশি শুভেন্দু অধিকারী এবং বিভিন্ন নেতাদের কথা, আজকে আপনারা এই জায়গাটায় বসে এটা কি অস্বীকার করতে পারবেন যে ভিডিওটা মিথ্যে? নাকি ওই প্রথম স্ক্রিপ্টটা বলেই আপনাদেরকে অস্বীকার করতে হচ্ছে? ভিডিওটা মিথ্যে তো হুমায়ুন কবিরই বলছে না। পুলিশ জেলে রাখলো না কেন? যদি এত বড় একটা অন্যায় হয়ে থাকে, মানুষকে বিভ্রান্ত করা হয়ে থাকে, বাংলার পুলিশ কি করছিল? মানে এখন বিজেপির প্রতিনিধি আমি আশা করছি আমি আসবো চার্লসের কাছে, তবে তার আগে অপরের কাছে যাব। উঠে যায়নি তো, ল এন্ড অর্ডার পুলিশে দেখছে। এত রিশাফলিং হলো, এত কিছু হলো, তাহলে কি হলো? তার প্রত্যেকবারই আসলে পুরোটাই মানুষকে বিভ্রান্ত। দুটো যে আপনি দেখালেন না,
না পুরোটাতেই ওকে মানুষ অমিত শাহ কিন্তু বিভ্রান্ত বলছেন হচ্ছে। অথচ সাধারণ অমিত শাহ মানুষ কিন্তু বিভ্রান্ত বলছেন হচ্ছে। যে হুমায়ুন কবিরের সাথে আমাদের কোনো দিন হতে পারে না, কারণ বাবরি মসজিদ যদি এখানে করে তার সঙ্গে কোনো সম্পর্ক থেকে বিরোধী পক্ষে বসে থাকা ভালো। হুমায়ুনকে যখন ক্যান্ডিডেট করেছিলেন পদ্মফুল প্রতীকে, যখন হুমায়ুনকে দাঁড় করিয়েছিলেন, সেই সময়টা বোধহয় অমিত শাহ ভুলে গেছিলেন এটা বলতে। আসলে কি বলতো অয়নদা, গরম পড়ছে তো, প্রত্যেকবার ভোটটা আমাদের গরমের সময় হয়, এই গরমের লু লেগে অনেকে আমরা আজকে দেখলাম, মানে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির প্রিন্সিপাল সে ফেক ভিডিও নিয়ে হচ্ছে লোককে সচেতন করছে। বিজেপির প্রতিনিধি স্টুডিওতে বসে বলছে বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে না। লু লেগেছে, তোমাদের স্টুডিওতে আমি রিকোয়েস্ট করবো চা ফায়ের সাথে একটু ঠান্ডা পানীয়র ব্যবস্থা রাখবে, বিজেপির লোকেদের লু লেগে যাচ্ছে। খুব পরিষ্কার বক্তব্য। হুমায়ুন কবির আজ থেকে কয়েক মাস আগে মঞ্চ বেঁধে বলেছিলেন যে মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্রে এবং মুর্শিদাবাদ কেন্দ্রে যথাক্রমে অধীর রঞ্জন চৌধুরী এবং মোহাম্মদ সেলিমের জয়লাভের জায়গা সুস্পষ্ট ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ওনাকে বলেছেন তুই একটা ব্যবস্থা কর, উনি স্টেজে গিয়ে বলে দিয়েছেন, উনি বাচ্চা মানুষ বোঝেন না, নেত্রীর কথায় বলে দিয়েছেন, 70-30-এর তত্ত্ব আউড়ে দিয়েছেন। এখানেও কি বাচ্চা মানুষ বোঝেননি? আজকে আমি শেষ করি, আমি তো বলি, তাহলে উনি সেখানে বোঝেননি। তাহলে সেদিন উনি যখন একটা বক্তব্য বললেন, তাহলে আজকের এই ভিডিও, এটা যে স্ক্রিপ্টেড ভিডিও হয়ে আসলে এই ধর্মের রাজনীতিকে হাওয়া দেওয়ার জন্য, আসলে মানুষের কাজ, শিক্ষা, স্বাস্থ্যর বেসিক ইস্যুগুলোকে ইলেকশনের নজর মানে থেকে তৃণমূল সরিয়ে দেওয়ার জন্য বিজেপিকে যে করা এক হচ্ছে সারিতে না, রাখছে, সেটাকে বলুন। যে ইলেকশনের আগে সমস্ত জায়গা থেকে নজর ঘোরানোর চেষ্টা। ওকে ওকে দেখুন, আমরা প্রথম দিনই বলেছি হুমায়ুন কবির হচ্ছে তৃণমূলের প্ল্যান বি। হুমায়ুনের সঙ্গে বিজেপির কোনো বিষয় নেই। তৃণমূলের প্ল্যান বি কে বিজেপি ক্যান্ডিডেট করলো কেন? এইটুকু কথাটা হচ্ছে যখন ভিডিওতে দেখা যাচ্ছে যে আপনারা 200 কোটি টাকা এখন অ্যাডভান্স করবেন, তার পরবর্তীতে 800 কোটি টাকা আপনারা দেবেন। আপনাদের মুখ থেকে এই কথাটা কি করে শোনা পায়? ক্যান্ডিডেট হয়েছিলেন। বলুন ভুল হয়েছিল হুমায়ুনকে নেওয়া, বলুন হুমায়ুনকে নেওয়া ভুল হয়েছিল, হুমায়ুনকে যখন হুমায়ুনের মতো একটা লোককে নেওয়া ভুল হয়েছিল, তাই তো? হুমায়ুনকে যখন তৃণমূল থেকে বার করে দেওয়া হলো, তখন মমতা ব্যানার্জি বললেন ওরা ধর্মীয় রাজনীতি করছে, তাই বার করে দিল। তারপরে কি এরপরে যখন সেই হুমায়ুন মসজিদের ফাউন্ডেশন স্টোন লে করলেন, সেদিন মমতা ব্যানার্জির পুলিশ হুমায়ুনকে হেল্প করলেন। কারণ হচ্ছে মমতা ব্যানার্জি জানে যদি মসজিদের ফাউন্ডেশন স্টোন লে করা যদি বন্ধ করে দিই, তাহলে ওদের দুধেল গাই যাদের ভোট ব্যাংকে মমতা ব্যানার্জি ক্ষমতায় আছেন, সেই ভোট ব্যাংক চলে যাবে। আমি আসবো রায়চৌধুরী মুখার্জি বা তাদের যা ভার্সন, তাতে দেখা যাচ্ছে দ্বিচারিতা। দেখো, দ্বিচারিতা এটা কিন্তু সংখ্যালঘুরাও বুঝছে, কারণ সংখ্যালঘুদের মানুষ মনে করা হচ্ছে না, ভোটার মনে করা হচ্ছে। তাদেরকে সঙ্গে সঙ্গে বলে দেওয়া হলো মসজিদের জিগির তুলে অন্য কোনো ইস্যু আছে। আজকে বলো তো, সংখ্যালঘুরা কাকে ভরসা করবে, কার কাছে যাবে? একটা ইস্যু তাদের হয়ে কথা বলার জন্যে। আজকে হুমায়ুন কবির যখন নতুন দল তৈরি করলো, সেই দলে শিক্ষার কথা কোথায়, সেই দলে স্বাস্থ্যের কথা কোথায়, সেই দলে চাকরির কথা কোথায়? শুধুমাত্র একটা ইস্যু মসজিদ, সেটা নিয়ে তিনি এই রাজনীতি করলেন এবং তিনি নিজেও স্বীকার করছেন যে আদেও মসজিদ হবে কিনা ঠিক নেই, কিন্তু এই ভোটের বৈতরণী তিনি পার হবেন। সবচেয়ে অসহায় হচ্ছে সংখ্যালঘুরা, তারা বিশ্বাস করতে পারছে না কাকে তারা আসলে